চলো আজ বেরিয়ে পড়েছিলাম সেজে গুজে মাসির বাড়ি যাবো বলে, তাই জন্য দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। কিন্তু যাচ্ছি মাসির বাড়ি। কিসের জন্য যাচ্ছি বলো তো? ছিল একটা হরিনামের উৎসব, আর হরিনামের উৎসবের জন্যই কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেয়েটার মতে। চলো, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আবার এলাম তোমাদের সামনে আরএন ব্লগে। আর তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, আমি টোটো করে তো চলে এসেছি, আর একটা টোটো পাল্টাই করতে হবে, তাই কিন্তু দাঁড়িয়েছিলাম আর একটা জায়গায় নেমে, কারণ ওখান থেকে টোটো চেঞ্জ করতে হয়। এবার কিন্তু আর একটা টোটোতে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ রাস্তার সাইডগুলো কত সুন্দর লাগছে। আর টোটোতে কিন্তু সবাই মিলে বসেছিলাম, মেয়ে, আমি, আরও অন্যান্য যাত্রীরা। চলে এসেছি একেবারে কিন্তু মাসির বাড়িতে। দেখো সবাই মিলে চলে এসেছি, ভাই এসেছে, ভাইয়ের বউ এসেছে, আমার ছোট্ট সোনা রুদু বাবাটাও এসেছে, দেখতেই পাচ্ছ। ওদিকে মাসি, মামিমা এসেছে, মামা এসেছে, মামার মেয়ে এসেছে, দিদি এসেছে, আর দিদির মেয়ে এসেছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গল্প করছিলাম সবাই মিলে। আর ওরা তো দুপুরবেলা পর্যন্ত কাটিয়ে সন্ধ্যেবেলা কিছুজন চলে গেছে, মানে দাদা, এই দাদা নয়, সরি, ভাইয়ের বউ, আমার সোনা রুদু আর মামা মামি সবাই চলে গেছে। এবার আমরা কিন্তু রয়ে গেছি। আর এখন যাব কিন্তু মেলা বেরোবো আর কি, মেলাতে যাব, তাই সবাই মিলে রেডি হয়ে গেছি। দেখো মাসিও এসেছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমার মাসি হয়। দেখো সবাই মিলে বসে আছে, দেখতেই পাচ্ছ। আমার বোনঝি কেমন করে হাই করছে। আমার মেয়ে কিন্তু কোনো কথা বলে না, সহজে চুপচাপ থাকে, তাই ও চুপচাপই আছে। আর এদিকে দেখো আমার মাসির বাড়িটা কীরকম কী পজিশান, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। যেহেতু একটা ঘর, অত সবাই এসেছি, মাসি কিন্তু এখানে একটা বিছানা পেতে নিয়েছে। চলো সবাই মিলে বেরিয়ে পড়ছি। দেখো, আর বৃষ্টি হয়েছিল সেদিনে কিন্তু প্রচণ্ড পরিমাণে, তাই জল রাস্তায় জমে গেছে, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছে, তাই সবাই মিলে বেরিয়ে পড়ছি। দেখতেই পাচ্ছ মাসি, মানে দুটো মাসি আমার আসছে পেছন, আর আমার মেয়ে, দিদি আর বোনঝি যাচ্ছে আগে। দেখতেই পাবে, এই দেখো ওরা আগে যাচ্ছে, আর আমরা কিন্তু পিছনে যাচ্ছিলাম। আর এদিকে চলো মেলাটা একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই। এদিকে দেখো জিলিপি বাদামের দোকান বসেছে, কত রকমের বসেছে। আর কি মিস করে গেছি বলো তো, ঠাকুরের একটা যে মানে হরিনাম হচ্ছে, সেখানে ভিডিও ক্লিপ নেব, ওটাই আমি কিন্তু মিস করে গেছি। আর তোমাদের সাথে শেয়ার করবো ভেবেও ওই জায়গাটায় গিয়ে আমি কিন্তু ভুলে গেছিলাম। চলো মেলাটাই নয় শেয়ার করে দিই। ওই জায়গাটা তো আর গিয়ে শেয়ার করতে এখন পারবো না, যেহেতু বাড়ি চলে এসেছি, আর যেহেতু ভিডিওটা এখন এডিট করার সময় মনে পড়ছিল। দেখো সবাই মিলে কি সুন্দর মেলাতে ঘুরছি, দেখতেই পারছো। আর সরি, একান্ত মানে খুব মন থেকেই সরি বলছি গো, কারণ ওই সময়টা আমার একটা ভিডিও ক্লিপ নেওয়া দরকার ছিল খুবই, কারণ বাড়ি চলে এসেছি, এখন তো আর কোনো রকমভাবেই আমি সেটা নিতে পারবো না। এখন দেখতে পাচ্ছি যে ওই ক্লিপটাই নেওয়া হয়নি। আর চলো, এদিকে কিন্তু আমার দিদি কাপ কিনবে বলে সেইটাই দেখছিল যে কোন ডিজাইনটা ভালো লাগে, কারণ মেলাতে গেলেই তো এটা ওটা জিনিস তো কিনতেই হয়, তাই না? তাই কিন্তু মেলাতে গিয়ে এটা ওটা জিনিস না কিনলে যেন মনটাই ভরে না। এদিকে একটা ব্যালুন চাকি নিয়েছে, ওদিকে এবার কিন্তু মোমোর দোকানে চলে এসেছি। প্রচণ্ড ভিড় ছিল, মোমো বলেছিলাম পার্সেল করে দেওয়ার জন্য, কিন্তু করে দেয়নি। আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু পার্সেল দেয়নি, যেহেতু খেতেই বসে পড়েছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। এদিকে দিদি, আমি, ওদিকে মাসিমণি, সবাই বসে পড়েছে মোমো খাওয়ার জন্য। নিয়েছিলাম গন্ধরাজ মোমো, আর চকলেট নেওয়া হয়েছিল, যেহেতু আমরা দুজন এদিকে বসেছিলাম, তাই দুজনে মিলেই কিন্তু এটা খেয়ে নেওয়া হচ্ছে। আর ওই টেবিলে যেহেতু ওরা বসেছিল, তাই ওদের মতো করে ওরা নিয়েছিল। আর চলো পরের দিনের কথা বলছি, যেহেতু ওটা রাতের বেলা ছিল, আর সারাদিনে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এর শরীরটা সেরমভাবে ভালো ছিল না। চলো, তাতেও কিন্তু যাচ্ছিলাম আমরা আবার এক জায়গায় ঘুরতে, একটা মন্দির ছিল, সেখানেই কিন্তু ঘুরতে যাবো বলে সবাই মিলে আবার বেরিয়ে পড়েছিলাম তারপরের দিন রাত্রিবেলা।
চলো, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। দেখো, যাওয়ার পথে কিন্তু এই মন্দিরটাও পড়েছিল। এই মন্দিরে কিন্তু আমরা আসিনি, অন্য মন্দিরে যাব, তাই কিন্তু বেরিয়েছিলাম। আর এদিকে দেখো, একটা ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে যাচ্ছিল, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যেহেতু শেয়ার করা হয়নি। তাই দেখো, চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য এক জায়গায় চলে এসেছি, আর সবাই মিলে কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমার মেয়ের শরীরটা এই সময়টা বেশি খারাপ হয়ে গেছিলো, তাই এক জায়গায় আমরা দুজনে মিলে বসেছিলাম, আর ওরা সবাই মিলে কিন্তু একটু ঘুরতে গিয়েছিলো। আর দেখো, এই মন্দিরটার সামনে কিন্তু এই মন্দিরটা দেখতেই আমরা এসেছিলাম, আর সবাই মিলে ওরা গেছে ওইদিকে ঘুরতে, আর এদিকে আমি আর আমার মেয়ে বসেছিলাম, একটু সময় কাটাচ্ছিলাম। আর যেহেতু শরীরটা খারাপ ছিল আমার মেয়ের, তাই কিন্তু আর আমি গেলাম না ওদের সাথে। এদিকে দেখো, কত সুন্দরভাবে একটা ঘড়ির নকশা করে কত সুন্দরভাবে একটা স্ট্রাকচার বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার মধ্যে কিন্তু আলোয় ভর্তি করে দেওয়া হয়েছে, আর কত সুন্দর লাগছিল সেটাই কিন্তু বসে বসে আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে দেখো, কত লোকজন, কত ভিড়ভাট্টা হয়েছিল। কিন্তু এটা একটা পার্ক, এদিকে সামনে একটা পার্ক ছিল এই দিকটা। আর দেখো, চলো বাড়ি ফিরে এসে দেখি 3টে পার্সেল এসে গেছে বাড়িতে। দেখো কী কী পার্সেল অর্ডার করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম 2টো বেডশিট আর একটা আমার জন্য চুড়িদারের সেট। দেখো কত সুন্দর পার্সেলটার রঙটাও খুব সুন্দর এসছে, আর পুরো কটনেরই এসছে, যেমন দেখিয়েছিল কিন্তু মানে খুব সুন্দরই এসেছে। দেখো, রঙটাও খুব সুন্দর লাগছে। আর এইগুলো আমি আগেই অর্ডার করে দিয়ে গেছিলাম, আর বাড়ি ফিরে এসে দেখি অর্ডারটা আমার কিন্তু এসে গেছে। এদিকে হলুদ কালারের দেখো বিছানার চাদরটা, আর কি বেডশিটটা খুব সুন্দর লাগছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। আমার মেয়ে যেহেতু লালটা পছন্দ করেছিল, আর আমি করেছিলাম এই হলুদটা। কত সুন্দর লাগছে, খোলার পরে কিন্তু আরও রঙটা যেন ফুটে উঠেছে, দেখতেই পাবে। আর এদিকে দেখো, বিছানার চাদরটাও যত সুন্দর, আর বালিশের কভারগুলোও কিন্তু খুব সুন্দর এসেছে, বড় বড় এসেছে, আর রঙটাও খুব সুন্দর লাগছিল। আমি দেখছিলাম যে কটন নাকি, না, পুরোপুরি কিন্তু এটা কটনেরই ছিল। ও তাই বিছানাতে পেতে কিন্তু আমি দেখে নিয়েছিলাম, দেখলাম যে খুব সুন্দরই হয়েছে। পুরো বিছানাটা কোনো রকমের ছোটো হয়নি, পুরো বিছানার সমানই হয়েছিল। আর এদিকে দেখো, আমি কিন্তু অর্ডার করে নিয়েছিলাম আরেকটা আমার জন্য চুড়িদারের সেট, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখো খুব সুন্দর এসেছে, যেমন দেখে আমি অর্ডার দিয়েছিলাম সেরকমই সুন্দরই এসেছিলো। সেটাই আমার মেয়ে খুলে সেটাই শেয়ার করছিলো তোমাদের সাথে। দেখো কালারটাও খুব মিষ্টি এসেছে, আর কিন্তু ছিটটাও খুব সুন্দরই এসেছিলো। আর দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওড়নাটাও কিন্তু খুব নরম ছিল। আর একটা জিনিস আমি একটা কিনেছি গিফট, মানে গিফট নয়, মানে আমি নিজের জন্যই কিনেছি, যেহেতু ননস্টিক মানে ইন্ডাকশান ওভেন কেনা হয়েছে, তার জন্য একটা কড়াই লাগে। তাই কিন্তু আজকে গিয়ে, যেহেতু রবিবার ছিল, তাই এই ননস্টিকটা মানে কিনে নিয়ে এসেছি। এটা ননস্টিক নয়, একটা অন্য কী ধাতুর বললো, সেটাই কিন্তু খুব সুন্দর, ইন্ডাকশানে খুব ভালোভাবে হচ্ছিলো রান্না। আর দেখো, খুলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, যেহেতু কিনে নিয়ে এসেছি সব কিছু শেয়ার করি, তাই এটাও খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর হয়েছে, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও যে জিনিসটা কেমন হলো। আর দেখো, ছিল কিন্তু এটা পুরো নিকেল নাকি বলছিল, পুরো সুন্দর, মানে ননস্টিকের যেটা হয় সেটার উপরে কভারটা লাগানো থাকে, এটা কিন্তু সেটা নয়, এটা পুরোপুরি ধাতুরই তৈরি, নিকেলই বলছিল। আর খুব সুন্দর কিন্তু কড়াটা দেখতেও ছিল, পছন্দ হয়ে গেছিলো, তাই কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। আর দেখো, ননস্টিকে ইন্ডাকশনের ওভেনে বসিয়ে দেখলাম, খুব সুন্দর মানে কাজ হচ্ছে এতে। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ারটা করে দিয়ে একটু পাশে থেকো। দেখো খুলে নিলাম, আর ফাইনাল লুকটা দেখিয়ে নিই, দেখো কত সুন্দর লাগছে। চলো, আজকের ভিডিওটা একটু টাটা।